তোরা ব্র্যান্ডেরই তো ফলোয়ার্স, ওই কারণে তোরাও পাগলা চোদা রে। কি বলবো তোদেরকে, আচ্ছা সিস্টেম সরকার পলিটিশিয়ান এইসব ব্যাপারে কি তোরা বুঝিস না? 2025 আগস্ট মাসে ভারতের সরকার গভর্নমেন্ট একটা বিল পাস করেছে, যারা এই গেমগুলো জুয়া খেলা গেমগুলো প্রমোট করবে তাদেরকে 50 লক্ষ টাকা জরিমানা হবে এবং 2 বছরের কারাদণ্ড হবে। কে পাস করেছে? ভারতের সরকার। আমার কাছে প্রুফ আছে কোন সময় ভিডিওটা পোস্ট করেছে। যেই ভিডিওগুলো আগে পোস্ট করেছিল গেম প্রমোশন করেছিল কিনা ডিলিট করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। বিলটা পাস হওয়ার পর যে এই অ্যাপগুলো প্রমোট করবে তাদের এমন শাস্তি হবে। তো এই পাগলা চোদারা সামান্য কিছু টাকার জন্য ভাবছে যে ওদের ব্যবস্থা নেওয়ার মতো মনে হয় কেউ নেই। বিল পাস হয়ে যাওয়ার পরেও তারা এই গেম প্রমোশন করেছে। আমার কাছে প্রুফ আছে, এই দেখ। এখানে ফাটাফাট রিং এর বিলটা করে ফেললাম। এটার প্রাইস ছিল 40,677 টাকা। আর এই যে সোনার রিংটা কিনলাম আমি, এটা পুরোপুরি রাজা গেমের মান্থলি গোল্ড রিওয়ার্ড থেকে। আর তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ রাজা গেমের মান্থলি গোল্ড রিওয়ার্ডের চার্ট। চলো এবার তোমাদেরকে গেমটা কিভাবে খেলতে হয় এই দেখ, ইনস্টাগ্রামে ভিডিও এই 3 ডটে ক্লিক করে স্ক্যানে যাবি, এখানে গিয়ে ডেট দেখতে পাওয়া যায় কোন ডেটে ভিডিওটা পোস্ট করা আছে। সেপ্টেম্বর 13 তারিখে লেগে গেল। আর এই মালাটার দাম ছিল 41,000। তো তোমরা ভাবছো এত টাকা আমি কোথায় পাচ্ছি? আমি একটা গেম খেলি, গেমটার নাম হলো রাজা। তো রাজা গেমের ভিতরে চলে আসবো। রাজা গেমের ভিতরে একটা নতুন গেম আছে, সেটার নাম হলো সেপ্টেম্বর 12 তারিখে। এই প্রুফ নিয়ে যদি এখনই গভর্নমেন্টের কাছে যায়, আইনের কাছে যায় কিনা, এইসব ছেলে জেলে থাকবে রে। এখন বর্তমানে এইসব জুয়া খেলা অ্যাপগুলো ভারতের সরকার আনলিগেল করেছে। যেই ভিডিওটাতে গেমটা প্রমোশন করছে না, সেই ভিডিওটাতে গিয়ে যদি এখন এই 50-60টা শুধু রিপোর্ট করে যায়, আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। আমি করব না, তুমি না, কোম্পানি করবে, কারণ এটা এখন আনলিগেল। ইনস্টাগ্রাম কোম্পানি নিজেই আইডিটা ব্যান করে দিবে। এখন যদি গুগলে গিয়ে সাইবার ক্রাইম গভর্নমেন্টে যদি আমরা হ্যাশট্যাগ চালাই কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আনলিগেল গেম প্রমোশন, তো এখন এই ছেলেগুলা 24 ঘন্টার মধ্যে জেলে পাবি রে। তোকে বোঝাচ্ছি যে তোকে সরিটা বলবো। আমি কেন বলবো বে? আমি ধরি বলছি, এটা তো সংবিধান, এটা তো আইন। আমি রোস্ট কেন করবো? রোস্ট ওয়াই? রোস্ট কেন বলবি তোরা? আমি যেটা সঠিক সেটা তুলে ধরেছি, যেটা সঠিক সেটা বলার চেষ্টা করি। দেখ, সমাজে কিছু 17 বছর 18 বছরকার ছেলে বাস করছে, 15 বছরকার ছেলে যারা বাইরে কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, মজদুরি কাজ করে কিছু টাকা রোজগার করে, এই সব ছেলের ফাঁদে পড়ে গিয়ে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তুই জানিস এই অ্যাপগুলো এমনভাবে তৈরি করানো হয়েছে যে ফার্স্ট লগ ইন করার সময় সামথিং কিছু টাকা সে জিততে পারবে, তারপর তার অ্যাকাউন্টে যত টাকায় থাকুক না কেন সব খালি হয়ে যাবে। একটা আদাত হয়ে যাবে, অভ্যাস। ড্রাগস যেমন একটা নেশা, ঠিক তেমন এই গেম খেলার একটা নেশা হয়ে যায় মানুষের। ব্র্যান্ড নামে ছেলেটার আসল রূপটা আমি সবার সামনে দেখানোর চেষ্টা করেছিলাম, যে কিভাবে সব মানুষ তাকে ফলো করে আছে, কিভাবে সবাইকে পাগল বানাচ্ছে। তবুও আবার যেই সে পাগল না, ধ্বংস করছে জীবন। আমি কয়েকটা কথা বলেছিলাম, তো কিছু কিছু বান্দা আমাকে কমেন্ট করছে যে আমি নাকি রোস্ট করেছি, বা আবার কেউ আবার এমনটাও বলছে যে আমি নাকি তাকে নিয়ে কথা বলছি, তাকে নিয়ে রোস্ট করছি ভিউসের জন্য। আরে পাগলা চোদা, তুই হয়তো আলী ভাইকে এখন চিনলি। আলী ভাই ক্যামেরার সামনে এসে আজকে 3-4 বছর থেকে কথা বলছে। যারা আলী ভাইকে আজকে 3-4 বছর থেকে চিনে তাদেরকে একটু বলিস আলী ভাই মালটা কে। তুই বলছিস ওই তোদের ব্র্যান্ডকে নিয়ে কথা বলে আমি ভিউজ নিয়ে আসবো। আলী ভাই অনেক এক ভয়ঙ্কর গাধার মাঝে ফেসে আছে। আমি তো টাইম পাই না রে। আমার যেগুলো কন্টেন্ট আছে কিনা, অনেক কিছু নিয়ে কথা বলা, আবিজাবি যেগুলো কন্টেন্ট, ওগুলো তো আলাগ। তোদের এই বালছাল, এই তোদের এগুলো ব্র্যান্ড এরা ভাবতেও পারবে না যে এই ধরনের কন্টেন্ট হয়, এই ধরনের কথা বলা হয়। এই বর্তমান সময়ে এরকম একটা কন্টেন্ট নিয়ে আসার দরকার। তো কি বলবো তোদেরকে, তো আমি টাইম পাই না। আমার কন্টেন্ট আসবে, আগামীতে সময় আসছে। উত্তর দিনাজপুর, জয় বাংলা। আপনাদের দেখাবো এখন হলো যমুনা টেলিভিশন। যমুনা নিউজ ঢুকি, দেখি আমরা এখন পাই কিনা। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে খেলার। এই তো আমি এখানে বুঝাই, এখানে কিন্তু আমাকে ভিডিওটাতে স্কিপ করতে বলতেছে, আর এটা হলে স্পন্সর করছে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না। তো এই যে দেখেন, পুরোটাই শোনেন কি বলে, আর একটু শোনেন, তারপরে আমি বলতেছি। আগে তোমরা প্রথমে টাকা তুলতে পারো, কোনো কৌশল নেই, কোনো ফাঁদ নেই। খেলার আগেও তোমরা সরাসরি তোমার ক্যাশে টাকা তুলতে পারো। আজ এত ভুয়া অনলাইন গেমের সাথে খেলোয়াড়রা আসলে এটাই খুঁজছে, নিশ্চিত, নিরাপদ এবং সীমাহীন টাকা।
আচ্ছা, এখন হলে ওনাদের বক্তব্যটা আমরা শুনছি। হ্যাঁ, আমি এখন স্কিপ করব, তাহলে কিন্তু ওনাদের ভিডিওটা চলে আসবে। তো এখানে আমি বুঝাচ্ছি, দেখেন ভিডিও মানে ওনাদের এখন কিন্তু নিউজটা কিন্তু দিচ্ছে, তাই না? তো আমি আসলে এখন হলে ওনার হলে কতগুলো মানুষ ওনাকে ফলো করে, মানে ওনার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত, তাদের আমি সেটা দেখব কতগুলো মানুষ ওনার আছে। 1 কোটি। আমি এটা এই তো স্পন্সর আছে, এটা তো আমি প্রথমেই দেখাচ্ছি। যাই হোক, এই যে এখানে আমি ঢুকবো, ঢুকে এটা ফলোয়ার দেখবো 29.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। তাহলে আমাদের বাংলাদেশে যদি ধরেন বেশিরভাগ তো আমাদের বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশের টেলিভিশন, আমাদের বাংলা ভাষায় কথা হয়, তো তাদের ভেতরে এই জিনিসটা প্রচার করতেছে। তাহলে আমরা খবর শুনতেছি যেখানে সব কিছুতেই সব কিছু করে, মানে বলতে চাচ্ছি যে হলো এখানে আপনার হলে সবাইকে জানিয়ে দিচ্ছে যে আপনারা জুয়া খেলেন, বাংলা কথা যেটা। তো মানুষের মাইন্ড কিভাবে নষ্ট করে আমাদের হাত থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে, তো দেখেন আপনারা। তো এখানে আমাদের বাংলাদেশে অনেক 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 আছে, আমি নেক্সট অনেক নিয়ে আসবো, সামনাসামনি ভিডিও করব। সো আমি একটু অসুস্থ, তা বাদেও করতেছি। তো সেম টু সেম আমাদেরকে পলিটিক্স করে সব কিছু করতেছে। তো এটার বিষয়ে কথা বলেন সবাই। একটু আমাদের হলো আচ্ছা, আমরা এবার নাগরিক টিভিতে ঢুকবো। নাগরিক টিভিতে এই যে আমার কাছে নোটিফিকেশন হচ্ছে, সেখানে খবর শোনা হয় আর কি। সবাই আমরা খবরটাও শুনি, দেশের বা বাইরের দেশে কি হচ্ছে সব কিছু শোনা যায় আর কি। সবাই তো জানে কম বেশি, বলার কিছু নাই। তো এই যে এখানে আমি ঢুকতেছি, দেখেন আসলে নাগরিক লোহিত টিভি। সাগরের এক জট। এখন আমি ঢুকবো হলো এটাতে, নাগরিক টিভিতে কোনো কিছু দেওয়া হয় নাই, তো তাও আমরা দেখতেছি এটা। এটাতেও করা হয়নি। তারপর আমি আরো বোঝাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখানে আমার সাবস্ক্রাইব করা নাই, তো আসলে আমি আপনাদের দেখাবো এখন হলো যমুনা টেলিভিশন। যমুনা নিউজ ঢুকি, দেখি আমরা এখন পাই কিনা। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে খেলার। এই তো আমি এখানে বুঝাই, এখানে কিন্তু আমাকে ভিডিওটাতে স্কিপ করতে বলতেছে, আর এটা হলে স্পন্সর করছে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না। তো এই যে দেখেন, পুরোটাই শোনেন কি বলে, আর একটু শোনেন, তারপরে আমি বলতেছি। আগে তোমরা প্রথমে টাকা তুলতে পারো, কোনো কৌশল নেই, কোনো ফাঁদ নেই। খেলার আগেও তোমরা সরাসরি তোমার ক্যাশে টাকা তুলতে পারো। আজ এত ভুয়া অনলাইন গেমের সাথে খেলোয়াড়রা আসলে এটাই খুঁজছে, নিশ্চিত, নিরাপদ এবং সীমাহীন টাকা। আচ্ছা, এখন হলে ওনাদের বক্তব্যটা আমরা শুনছি। হ্যাঁ, আমি এখন স্কিপ করব, তাহলে কিন্তু ওনাদের ভিডিওটা চলে আসবে। তো এখানে আমি বুঝাচ্ছি, দেখেন ভিডিও মানে ওনাদের এখন কিন্তু নিউজটা কিন্তু দিচ্ছে, তাই না? তো আমি ওনাকে ফলো করে, মানে ওনার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত, আমি সেটা দেখব কতগুলো মানুষ ওনার আছে। 1 কোটি। আমি এটা এই তো স্পন্সর আছে, এটা তো আমি প্রথমেই দেখাচ্ছি। যাই হোক, এই যে এখানে আমি ঢুকবো, ঢুকে এটা ফলোয়ার দেখবো 29.5 মিলিয়ন সাবস্ক্রাইবার। তাহলে আমাদের বাংলাদেশে যদি ধরেন বেশিরভাগ তো আমাদের বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশের টেলিভিশন, আমাদের বাংলা ভাষায় কথা হয়, তো তাদের ভেতরে এই জিনিসটা প্রচার করতেছে। তাহলে আমরা খবর শুনতেছি যেখানে সব কিছুতেই সব কিছু করে, মানে বলতে চাচ্ছি যে হলো এখানে আপনার হলে সবাইকে জানিয়ে দিচ্ছে যে আপনারা জুয়া খেলেন, বাংলা কথা যেটা। তো মানুষের মাইন্ড কিভাবে নষ্ট করে আমাদের হাত থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে, তো দেখেন আপনারা।